আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটিতে জিওমরফোলজির বিভিন্ন সাজেশান কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। অর্থাৎ জিওমরফোলজিতে এবারের পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো জিওমরফোলজির ওপরে সাজেশান ভিডিও দিতে। বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্টরা যারা এবার সিসিএ সিস্টেমে প্রথম এক্সাম দেবে, তাদের কিন্তু যে সমস্ত পেপারগুলো এবার পড়তে হবে, প্রত্যেকটা পেপারের কিন্তু সাজেশান এবার আমি পরপর দিয়ে দেবো। নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু জিওমরফোলজি এই টপিকটি বিভিন্ন সেমিস্টারে পড়ানো হয়। সুতরাং তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু আমি তোমাদের 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, 15 মার্কস এরকম বিভিন্ন কোশ্চেনগুলো পরীক্ষায় কিভাবে আসে সেইভাবে কিন্তু আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি। কারণ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে বা সিলেবাস ধরে ধরে কিন্তু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এখান থেকে তোমাদের কিন্তু 100% কমন পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রত্যেকটি টপিক এবং ইউনিট ওয়াইজ বিভিন্ন কোশ্চেনগুলোকে কিন্তু আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের সিলেবাসের মিল দেখে দেখে তোমরা সেই সমস্ত টপিকগুলোর কী ধরনের সাজেশান তোমাদের পড়তে হবে, বিভিন্ন কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রিপারেশানটা করে নিতে পারবে। তার জন্য যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো। কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যখনই আমি আপলোড করব, তখনই কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। সেই নোটিফিকেশানটি দিয়ে কিন্তু সবার আগে তুমি ভিডিওটা দেখে নিতে পারবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিতে কিন্তু যারা দেখছো, অবশ্যই তোমরা প্রত্যেকেই একটি করে লাইক করে দিও, কারণ শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করা, যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু একটু বেটার রেজাল্ট হয়। সেই সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেবো। এবং ভিডিওটি কিন্তু বেশি করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এছাড়াও যদি তোমাদের কোনো এই কোশ্চেন সম্পর্কিত কোনো কোয়ারিজ থাকে, তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি একটি লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে তারপর কিন্তু গ্রুপে জয়েন করবে। এই প্রসঙ্গে বলে রাখি, এটাই কিন্তু জিওমরফোলজি এই সাজেশান ভিডিওর পার্ট 1 ভিডিও, এবং এই জিওমরফোলজি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে মেজর, মাইনর, এমডিসি প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই কিন্তু বিভিন্ন সেমিস্টারে পড়ানো হয়। সুতরাং তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করেই তোমরা পড়বে, কারণ এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশান বলতে পারো। তাহলে দেখবে পরীক্ষাতে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আমি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির উপর বেস করে 5টা প্রথম টপিকগুলোর কিন্তু সাজেস্টিভ কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তীতে কিন্তু বাকি যে 5টা টপিক থাকবে, সেই 5টি টপিকের কিন্তু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে সেকেন্ড পার্টে কিন্তু আমি আলোচনা করে দেবো। সুতরাং তাহলে এবার দেখে নিই কোন কোন কোশ্চেনগুলো কিন্তু এবার জিওমরফোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট টপিক দেখো, টাইম অ্যান্ড স্পেস ইন জিওমরফোলজি, স্কুম অ্যান্ড লিচ মডেল, ল্যান্ডফর্মস অর্ডারিং, গায় স্কেল অফ টাইকার্ট অ্যান্ড হ্যাগেট। এইটা হচ্ছে ফার্স্ট টপিক। এই প্রসঙ্গত বলে রাখি, এই টপিকের ওপরে কিন্তু ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু জিওমরফোলজির প্লেলিস্টে গিয়ে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারবে, কারণ এটা তোমাদের কিন্তু একটা নতুন টপিক। ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের হেল্প হবে। তাহলে 2 মার্কসের কী ধরনের কোশ্চেনগুলো দেখে নিই পরপর। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ সাইক্লিক টাইম, অর্থাৎ ক্ষয়চক্রের সময় কি। নেক্সট দেখো নাম্বার 2, হোয়াট ইজ গ্রেডেড টাইম, অর্থাৎ পর্যায়িত সময় কি। নেক্সট, হোয়াট ইজ স্টেডি অন ইনস্ট্যান্টেনিয়াস টাইম, অর্থাৎ তাৎক্ষণিক সময়টা কি। নেক্সট, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ডিকে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ক্ষীয়মান ভারসাম্যটা কি। নেক্সট নাম্বার 5, হোয়াট ইজ মিন বাই স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ স্থিতিশীল ক্রিয়া প্রতিক্রিয়ার ভারসাম্যটি কি। নেক্সট নাম্বার 6, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ডায়নামিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ গতিশীল ভারসাম্য ধারণাটি কি। নাম্বার 7, হোয়াট ইজ ডায়নামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্যটা কি। নেক্সট নাম্বার 8, হোয়াট ইজ জিওমরফিক থ্রেশহোল্ড।
অর্থাৎ ভূমিরূপবিদ্যার সংকট মাত্রাটা কি। নেক্সট, হোয়াট ইজ কমপ্লেক্স রেসপন্স, অর্থাৎ জটিল সাড়ার তত্ত্বটা কি। তাহলে এই ধরনের 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু এই ফার্স্ট টপিক থেকে খুব ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে থেকে কিন্তু একটি বা দুটো তোমরা 2 মার্কস পরীক্ষাতে অবশ্যই পেতে পারো। নেক্সট আমরা এই টপিকের ওপরে 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। আমি দেখো এখানে অবলিক দিয়ে কিন্তু 5 অথবা 10 এরকম করে রেখেছি, কারণ কোনো ইউনিভার্সিটিতে কিন্তু 5 মার্কস এবং 10 মার্কস এরকম আলাদা আলাদা করে দেওয়া থাকে। আবার কোনো ইউনিভার্সিটি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে 15 মার্কসের কোশ্চেন পড়ে। আবার অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু 10 মার্কসের সবথেকে বড় প্রশ্নগুলো পড়ে। তার জন্য তোমাদের সুবিধার জন্য কিন্তু এইভাবে আমি অবলিক বা অর দিয়ে মার্কসগুলোকে ডিভিশন করে দিয়েছি। দেখো তাহলে 5 অথবা 10 মার্কসের কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেনটি, ডিসকাস দ্য রোল অফ টাইম ইন ইভ্যালুয়েশন অফ ল্যান্ডফর্মস। নেক্সট, এক্সপ্লেইন দ্য গাস স্কেল অফ ট্রাইকার্ড হ্যাগেট ইন ল্যান্ডফর্মস অর্ডারিং। এবার 10 অথবা 15 মার্কসের কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটি পড়তে হবে তোমরা দেখে নাও, জাস্ট একটি কোশ্চেন পড়লেই হয়ে যাবে। এক্সপ্লেইন স্কুম অ্যান্ড লিস্ট মডেল অন রোল অফ টাইম ইন জিওমরফোলজি। বারবার বলছি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোনো সালের এসে গেছে, এবার অন্য অন্য যেসব প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো হয়েছে, যেমন 1+1+ সিস্টেমে জিওমরফোলজির পরীক্ষা বা সিবিসিএ সিস্টেমে জিওমরফোলজির পরীক্ষা, প্রত্যেকটি ইয়ারের কোশ্চেন বা সিলেবাস ধরে ধরে কিন্তু আমি এগুলোকে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, কারণ আশা করছি তোমাদের খুবই হেল্প হবে এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে। তাহলে নেক্সট টপিকে আমরা দেখে নিই। টপিক 2, ডিগ্রেডেশন প্রসেস, ক্লাসিফিকেশন অফ মাস ওয়েস্টিং অ্যান্ড রেজাল্টিং ল্যান্ডফর্মস। ফার্স্ট 2 মার্কসের কী কোশ্চেনগুলো পড়বে। এখানে কিন্তু অনেকগুলো 2 মার্কসের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, পরপর করে প্রত্যেকটা কোশ্চেনগুলো দেখে নেবে। আমি কিন্তু বাংলাতেও কোশ্চেনের মানেটা বলে দিচ্ছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ সলিফ্ল্যাকশন। খুব কমন একটি কোশ্চেন কিন্তু, সলিফ্ল্যাকশন কী বা সলিফ্ল্যাকশনের ডেফিনেশন দিতে হবে। নেক্সট দেখো, সলিফ্ল্যাকশন, হোয়াট ইজ সলিফ্ল্যাকশন অ্যান্ড হাউ ইট ডিটারমিনেটেড। সলিফ্ল্যাকশনটা কী এবং কীভাবে সেটাকে ডিটারমিন করা যায়। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ অ্যান্থ্রোপোজেনিক ওয়েদারিং, অর্থাৎ মানবীয় যে বা মানুষসৃষ্ট যে আবহবিকার সেটা কি। নেক্সট হচ্ছে নাম্বার 4, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রকফল, রকফলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কী কী। নেক্সট নাম্বার 5, এক্সপ্লেইন দ্য টার্ম চিলেশন, অর্থাৎ চিলেশনটা কী সেটাকে ব্যাখ্যা করতে বলেছে, বা হোয়াট ইজ চিলেশন এইভাবেও আসতে পারে। তার জন্য দেখো কোশ্চেনগুলোকে দিয়ে রেখেছি, কারণ আমি এইভাবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন কীভাবে ডিফারেন্ট ওয়েতে আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি এইভাবে দিয়েছি। তার জন্য তোমাদের হয়তো একটু রিপিটেশন কোশ্চেন থাকবে, তোমরা কিন্তু সেইভাবে বুঝে নেবে যে পরীক্ষায় কিন্তু এই রকমভাবেও কোশ্চেনগুলোকে আসতে পারে। নেক্সট দেখো নাম্বার 7, হোয়াট ইজ ক্লোডিয়াল প্যাকিং, ক্লোডিয়াল প্যাকিংটা কী। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ এক্সপ্লোয়েশন। আরও দেখো কিছু 2 মার্কসের কোশ্চেন এই টপিকের ওপরে। ফার্স্ট দেখো নাম্বার 9, হোয়াট ইজ বায়োজিওকেমিক্যাল ওয়েদারিং। নেক্সট হচ্ছে, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ হাইড্রেশন, হাইড্রেশনের বিভিন্ন যে পদ্ধতি সেইটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ রোটেশনাল স্লাম। এগুলো কিন্তু সব 2 মার্কসের মতো করে তোমরা তৈরি করবে। নেক্সট হচ্ছে, ডিস্টিংগুইশ বিটুইন ফল অ্যান্ড সাইট। নেক্সট নাম্বার 13, ডিফারেন্সিয়েট বিটুইন স্লাম অ্যান্ড সাইট উইথ এক্সাম্পল। নেক্সট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিপ ওয়েদারিং, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। অ্যান্ড লাস্ট হচ্ছে নাম্বার 15, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ সয়েল ক্রিপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো সব কিন্তু তৈরি করে রাখবে। আমি হয়তো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হতে পারে, তার জন্য আমি 2টো পার্টে ভাগ করলেও ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, যেহেতু 10টা টপিকের ওপরে অনেক কোশ্চেন তোমাদেরকে সাজেস্টিভ কোশ্চেনগুলোকে পড়তে হয়। নেক্সট দেখো, এই টপিকের ওপরে 5 অথবা 10 মার্কসের কোশ্চেন কী ধরনের ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সলিফ্ল্যাকশন অ্যান্ড সয়েল ক্রিপ। নেক্সট নাম্বার 2, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ সলিফ্ল্যাকশন। নেক্সট, briefly describe the factors which control landslide. Next number 4, how is weathering differ from erosion and how do salt and ice crystals mechanically weathering rocks. Next and last, distinguish between hydration and
দেখো 10 মার্কসের কী কোশ্চেনগুলো আছে, 10 অথবা 15। হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রেডেশনাল প্রসেস? Discuss the various process of mechanical weathering and resulting landforms with the help of suitable diagram. তাহলে বোঝা গেল ডিগ্রেডেশন প্রসেসটা কি এবং মেকানিক্যাল ওয়েদারিংয়ের যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই মেকানিক্যাল ওয়েদারিংয়ের ফলে কী ধরনের ল্যান্ডফর্মস বা ভূমিরূপ তৈরি হয় সেই সমস্ত ভূমিরূপগুলো কিন্তু এখানে তোমাদের আলোচনা করে দিতে হবে। তাহলে 10 অথবা 15 মার্কসের জন্য এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার 2, discuss the factors that affect weathering processes, explain different processes of mechanical weathering। এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ আমি বারবারই বলছি কীভাবে ডিফারেন্টভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্তভাবে কিন্তু আমি প্রত্যেকটি টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদেরকে কোশ্চেনগুলোকে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো পাজেল হওয়ার কোনো জায়গা না থাকে। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো কিন্তু প্রথম অবস্থায় তোমরা বুঝে নিতে পারবে যে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। নেক্সট নাম্বার 3, দেখো ডিসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেসেস অফ ফিজিক্যাল ওয়েদারিং অ্যান্ড ইটস রেজাল্টিং ল্যান্ডফর্মস। অর্থাৎ ভৌত যে আবহবিকার আছে তার বিভিন্ন পদ্ধতিগুলো এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ভূমিরূপগুলোকে এখানে লিখতে হবে। তাহলে বুঝতে পারছো কী ধরনের পরপর কোশ্চেনগুলোকে একই কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। নেক্সট নাম্বার 4, হাউ আর মাস মুভমেন্ট ক্লাসিফাইড? কীভাবে মাস মুভমেন্টকে ক্লাসিফাইড করা যায় বা কীভাবে ক্লাসিফাইডগুলো করতে হবে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য এক্সাম্পল দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ মাস মুভমেন্ট, তার বিভিন্ন পদ্ধতিগুলোকে আলোচনা করতে হবে। নাম্বার 5, রাইট অ্যান অ্যাকাউন্ট অফ র্যাপিড প্রসেসেস অফ মাস ওয়েস্টিং দেয়ার রেজাল্টিং ল্যান্ডফর্মস। অর্থাৎ তাহলে পুঞ্জিত স্থানান্তর বা পুঞ্জিত মুভমেন্টের বিভিন্ন ভূমিরূপগুলোকে আবার এর সঙ্গে সঙ্গে লিখতে হবে, সঙ্গে সঙ্গে তার প্রসেসও লিখতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 6, রাইট এ শর্ট নোট অন কেমিক্যাল ওয়েদারিং। নেক্সট পরবর্তী টপিকের ওপরে দেখো কী ধরনের 2 মার্কসের কোশ্চেনগুলো আছে। ফার্স্ট হচ্ছে একটাই কোশ্চেন, হোয়াট ইজ এন্টেইনমেন্ট। নেক্সট 5 অথবা 10 মার্কসের মধ্যে দেখো এখানে 15 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, তাই আমি এখানে দিয়ে রাখিনি। ফার্স্ট কোশ্চেন দেখো, স্টেট দ্য প্রসেস অফ এন্টেইনমেন্ট ইন রিভার্স। সেকেন্ড, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ট্রান্সপোর্টেশন অফ সেডিমেন্ট লোড বাই এ রিভার। নাম্বার 3, ডিসকাস দ্য প্রসেসেস অফ সেডিমেন্ট এন্টেইনমেন্ট বাই রিভার। Number 4 and last, mention 2 features of rejuvenated lands. তাহলে বুঝতে পেরেছো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টপিকের ওপরে। টপিক 4 থেকে কী ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ডেভেলপড অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্মস অন ইউনিক্লাইনাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, সারফেস এক্সপ্রেশন অফ ফলস। এই টপিকের উপরে ফার্স্ট আমরা 2 মার্কসে কী ধরনের কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব, কারণ এই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন এ ওয়াকব্যাক অ্যান্ড কুয়েস্তা, অর্থাৎ ওয়াকব্যাক এবং কুয়েস্তার মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 2, হোয়াট ইজ এ ফল্ট লাইন স্ক্র্যাপ। ফল্ট লাইন স্ক্র্যাপটা কি? হোয়াট ইজ হ্যাঙ্গিং ভ্যালি, হ্যাঙ্গিং ভ্যালিটা কি? নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ফল্ট স্ক্রাফ অ্যান্ড ফল্ট লাইন স্ক্রাফ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি। নেক্সট, হাউ ইজ ইট কম্পোজিট স্কার্ফ ফর্মড, অর্থাৎ একটি কম্পোজিট স্কার্ফ ফর্ম কীভাবে তৈরি হয়। এবার আমরা তাহলে 5 মার্কসের বিভিন্ন কোশ্চেনগুলোকে দেখে নিই এই টপিকের ওপর। তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করো, কারণ তোমরা এতজন ভিডিওটি দেখছো প্রত্যেকেই একটি করে অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের মতবাদ জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেবো। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু কোশ্চেন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো নোটসের প্রয়োজন হলে অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করবে। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করে তারপর জয়েন করো। তো তোমাদের জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকবারই বলে থাকি যে গুড লাক ফর দ্য এক্সাম, প্রত্যেকেরই কিন্তু এক্সাম খুবই ভালো হবে। এবার তাহলে এই টপিকের ওপর 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট দেখো,
5 মার্কসের এবং অথবা 10 মার্কসের কোশ্চেনের মধ্যে এক্সপ্লেইন দ্য ডেভেলপড অফ টেলিস ড্রেনেজ প্যাটার্ন অন ইউনিক্লাইনাল স্ট্রাকচার, অর্থাৎ একনত গঠনযুক্ত অঞ্চলে এই টেলিস ড্রেনেজ প্যাটার্নটা কীভাবে ডেভেলপ হচ্ছে সেই সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন হকব্যাক অ্যান্ড কুয়েস্তা উইথ ইলাস্ট্রেশন, এটা কিন্তু বলাই হয়েছে, এটাকে তোমাকে ব্যাখ্যা করে করে লিখতে হবে। নেক্সট নাম্বার 3, হোয়াট টাইপ অফ ল্যান্ডফর্মস আর ডেভেলপড অন এ ইউনিক্লাইনাল স্ট্রাকচার, অর্থাৎ ইউনিক্লাইনাল স্ট্রাকচারে কোন ল্যান্ডফর্ম ডেভেলপ হয় সেগুলোকে লিখতে হবে। নেক্সট হচ্ছে হাউ ইনভার্সন অফ রিলিফ ইজ ফর্মড, দেখো এই কোশ্চেনটি কীভাবে পরপর আসতে পারে সেগুলো আমি পরপর দিয়ে রেখেছি। যেমন নাম্বার 5, এক্সপ্লেইন ইনভার্সন অফ রিলিফ ইন এ folded structure. Next, number 6, describe with diagram different stages of formation of inversion of relief in folded structure। তাহলে বোঝা গেল এই কোশ্চেনগুলো কিন্তু ইনভার্সন অফ রিলিফের ওপরে এইভাবে পরপর আসতে পারে। নেক্সট হচ্ছে নাম্বার 7, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্রাইক স্লিপ ফল্ট অ্যান্ড ডিপ স্লিপ ফল্ট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকের ওপর, অথবা কোনো কোনো ইউনিভার্সিটিতে 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ ডেনিস নেটওয়ার্ক অন এ ইউনিক্লাইনাল স্ট্রাকচার, সেই সঙ্গে সঙ্গে ডিসক্রাইব দ্য ইভ্যালুয়েশন অফ ডেনিস নেটওয়ার্ক অন ইউনিক্লাইনাল স্ট্রাকচার। তাহলে একটাভাবে তোমাদেরকে ডেভেলপ দিতে পারে, একটা ইভ্যালুয়েশনভাবে দিতে পারে, এই জন্য কিন্তু দুটো কোশ্চেন আমি দুভাবে এখানে রেখেছি, একটি একই কোশ্চেন। Number 3, explain the development of river network on a folded structure। তাহলে এই তিনটে কোশ্চেন কিন্তু এই টপিকের উপর পড়লেই হয়ে যাবে। নেক্সট, নাম্বার 5, ডেভেলপমেন্ট অ্যান্ড রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্মস অন গ্রানাইট, ব্যাসাল্ট অ্যান্ড লাইমস্টোন, এই টপিক থেকেও কিন্তু অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। এখানে দেখবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, সুতরাং এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে। ফার্স্ট 2 মার্কসের কোশ্চেনগুলোকে দেখে নাও। হোয়াট ইজ ব্লাইন্ড ভ্যালি। নেক্সট নাম্বার 2, এক্সপ্লেইন ডুরি ক্রাস্ট। নেক্সট নাম্বার 3, মেনশন ডিফারেন্ট টাইপ অফ ডুরি ক্রাস্ট। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলোকে তুমি ভালো করে তৈরি করে রাখবে, কারণ খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট, এবার এই টপিকের ওপর 5 মার্কসের বা 10 মার্কসের কোশ্চেনগুলোকে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো 5 অথবা 10 মার্কসের মধ্যে, এক্সপ্লেইন দ্য ডেভেলপমেন্ট অফ ল্যান্ডফর্মস অন গ্রানাইট রক্স উইথ সুইটেবল স্কেচেস, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন হাউ টর্স আর ফর্মড ইন গ্রানাইট এরিয়া। নেক্সট দেখো ডিসক্রাইব দ্য ফরমেশন অফ টর্ড ইন এ গ্রানাইট এরিয়া, একই কোশ্চেন দুটোই। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ফরমেশন অফ টর অ্যান্ড ব্রোন হার্ট ইন দ্য গ্রানাইট রিজিয়ান। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের ভেঙে ভেঙে কিন্তু কোশ্চেনগুলোকে আসতে পারে। নেক্সট নাম্বার 5, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ল্যান্ডফর্মস ডেভেলপমেন্ট ইন অ্যান এরিয়া অফ বক্সাইট রক্স। নাম্বার 6, ডিসকাস ইন ব্রিফ দ্য টিপিক্যাল ল্যান্ডফর্মস ডেভেলপড অন ব্যাসাল্টিক ট্রেইন। তাহলে বুঝতে পারছি কীভাবে কোশ্চেনগুলোকে ডিফারেন্টভাবে আসতে পারে। নেক্সট নাম্বার 7, এক্সপ্লেইন দ্য স্টেজেস অফ ফরমেশন অফ ডোলাইন। নেক্সট নাম্বার 8, আন্ডার হোয়াট কন্ডিশন ডাজ কাস্ট টোপোগ্রাফি ডেভেলপড, এই কোশ্চেনটি আবার অন্যভাবেও কিন্তু আসতে পারে। দেখো নাম্বার 9 অ্যান্ড লাস্ট কোশ্চেন এই পার্ট 1 ভিডিওর, হোয়াট আর দ্য ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ লাইমস্টোন টোপোগ্রাফি। তাহলে আশা করছি পুরো ভিডিওটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, কারণ প্রত্যেকটি টপিক ওয়াইজ আমি কিন্তু কোশ্চেনগুলোকে আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয় এবং প্রত্যেকটা টপিকে কী ধরনের কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারছো। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, সেই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টে মতবাদ জানাতে ভুলবে না, কারণ কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টেও বলতে পারো। সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলোকে কিন্তু একটু বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ এর পরবর্তীতে পার্ট 2 ভিডিও বা পরবর্তীতে অন্য যে পেপারগুলো রয়েছে তোমাদের সেই সমস্ত পেপারের ভিডিওগুলোও কিন্তু আমি পরপর আপলোড করব। সুতরাং যখনই আপলোড করব তো একটা নোটিফিকেশন পেয়ে যাবে, সেই নোটিফিকেশনের থ্রু দিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে। সুতরাং গুড লাক ফর দ্য এক্সাম। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে তোমাদের বিভিন্ন কোয়ারিজগুলোকে
বলতে পারো সেই কোয়ারিজ অনুযায়ী কিন্তু আমি ফুলফিল করার চেষ্টা করব। তবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি একটি লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করে তারপর জয়েন করো। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই কিন্তু ভালো থেকো।